পাহাড়পুর গ্রামে জোসেফ আর ইরা নামে দুই ভাই বোন থাকে। তারা খুব ভালো বাচ্চা। তারা যেমন মা বাবার কথা মেনে চলে, তেমন আবার তারা লেখাপড়াতেও খুব ভালো। তাদের বাবা মা তাদেরকে নিয়ে অনেক খুশি। তারা খুব নিয়মিত লেখাপড়া করে। আবার সকালে তাদের মা যখন বাজারে যায়, মার সাথে তারা দুই ভাই বোনই যায় মাকে কাজে সাহায্য করার জন্য। তারপর সকালবেলা তাদের মা রান্না শেষ করে আর তারা ততক্ষণ লেখাপড়া করে। তাদের মায়ের রান্না শেষ হয়ে গেলে তাদের বাবা যখন মাঠ থেকে ফিরে আসবে, তখন তারা সবাই একসাথে তাদের খাবার খাবে। তার মার খাবার রান্না শেষে তাদের বাবা ফিরে আসে। তখন জোসেফ, ইরা আর তার বাবা মা একসাথে খাবার খায়। খাবার খাওয়া শেষে জোসেফ আর ইরা বাবার কাজে সাহায্য করে। তারা তাদের উঠান থেকে আঙ্গুর পেড়ে সেগুলো ভালো করে ধুয়ে দুই ভাই বোন খায়। আবার তাদের মা যখন মাঠে যায় ফসল তুলতে, তখনও তারা মার সাথে যেয়ে ফসল তোলার কাজে মাকে সাহায্য করে। তারা সবাইকে সাহায্য করে। তাদের মন আসলে খুবই ভালো। একদিন জোসেফ আর ইরার বাবা মা ঠিক করলো যে তারা শহরে যাবে তাদের জমির ফসল বিক্রি করার জন্য। আলোচনা হলো যে তারা যখন শহরে যাবে তাদের বেশ কয়েকদিন সময় লাগবে। তখন জোসেফ আর ইরাকে তাদের দাদিমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। তাদের দাদিমা পাহাড়পুর গ্রামের একদম শেষ সীমানায় বাস করে। শহরে ফসল নিয়ে যাওয়ার জন্য জোসেফ আর ইরার বাবা মা খুব ব্যস্ত হয়ে গেল বিভিন্ন ফসল জমি থেকে তোলার জন্য। তারা সকাল থেকে সারাদিন জমি থেকে কখনো ভুট্টা, কখনো শুকনা মরিচ এগুলোই সংগ্রহ করতে লাগলো। তার সাথে আবার মটরশুঁটিও সংগ্রহ করলো অনেক, শহরে নিয়ে যাওয়ার জন্য। তারপর সব ফসল এক জায়গায় করে তাদের বাবা মা সেই ফসলগুলো শহরে নিয়ে গেল। আর তাদের বাবা মা যাওয়ার আগে জোসেফ আর ইরাকে তার দাদিমার বাসায় রেখে গেল। সেখানে তো জোসেফ আর ইরা মহা খুশি। তারা মনের আনন্দে সময় কাটাতে লাগলো। তারা দাদিমাকে বিভিন্ন কাজে সাহায্য করে। দাদিমাকেও তারা ফসল তোলার কাজে সাহায্য করে। আবার তার দাদাকেও বিভিন্ন কাজে সাহায্য করে। তাদের দাদিমা বলল, তোমাদেরকে আমি একটা কাজ দিলাম। তোমরা গ্রামের সব বাচ্চারা মিলে প্রচুর ফসল সংগ্রহ করে রাখবে, কারণ সামনে আসছে বর্ষা। বর্ষার সময় আমাদের গ্রামে খাদ্যের খুব অভাব দেখা দেয়। দাদিমার কথা মতো জোসেফ, ইরা ও তার বন্ধুবান্ধব সবাই লেগে গেল খাদ্য সংগ্রহের জন্য। কেউ সংগ্রহ করলো আপেল, কেউ সংগ্রহ করলো ভুট্টা, কেউ বা আবার অনেক ফল যেগুলো শুকিয়ে রাখা যায় সংগ্রহ করলো। আবার নদীতে মাছ ধরে মাছও তারা শুকিয়ে রাখলো, যাতে বর্ষা আসলে তাদের খাদ্যের কষ্ট না হয়। পাহাড়পুর গ্রামের ছেলেমেয়েরা সারাদিন স্কুলে যায়, পড়ালেখা করে। তারপর স্কুল থেকে ফিরে অবসর সময়ে তারা খাদ্য সংগ্রহ করতে লেগে যায়। কারণ তারা মনে করেছে এবছর যেন বর্ষায় তাদের গ্রামে কোনো খাদ্যের অভাব না হয়, সবাই যেন ভালোভাবে খাবার খেয়ে সুস্থ থাকতে পারে। এই উদ্যোগে গ্রামটিতে বর্ষার সময় খাবারের অভাব দেখা দিল না। আসলে সবার চেষ্টাতেই ভালো কাজ সম্পন্ন হয়, যেমন হয়েছিল পাহাড়পুর গ্রামে।